Good morning, Ace family. Good morning. Ma. Good morning. Good morning. কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। আমি তো রাতে বারবার উঠে উঠে দেখছি জামা ভিজছে কিনা। অ্যাকচুয়ালি সোজা বৃষ্টি হচ্ছিল তো ওতে জামা অতটা ভেজেনি। জামাগুলো আমি মেলাই ছেড়ে দিয়েছিলাম, আমি আর তুলিনি। 2-3টে জামা যেগুলো একটু লম্বা লম্বা ছিল, ছিট পড়তে পারে, সেগুলো তুলে নিয়েছি। দাঁড়া, অ্যামাজনে কল আসছে। ওই মা অ্যালোভেরা আর আমলা জুস আনতে বলেছিল, ওটা অর্ডার করেছিলাম, ওটা এসছে। আরও 2-3টে জিনিস, ছোটোখাটো ফেস ওয়াশ এসব শেষ হয়ে গেছিলো, তো একবারে আনিয়ে নিয়েছি। যাই হোক, কালকে জল জমে গেছে মনে হয়, কি হয়েছে জানি না। আপাতত সকালে উঠে তো দেখছি রোদ উঠে গেছে, বাট হ্যাঁ আজকে কড়া রোদ নেই, হালকা হালকা রোদ দেখতে পাচ্ছি। আস্তে আস্তে হয়তো কড়া হয়ে যাবে। মেঘও ক্লিয়ার, বৃষ্টির এখন তো কোনো ইয়ে নেই। রাতে আবার সন্ধ্যা থেকে হয়তো শুরু হতে পারে। আজকে কোথাও যাচ্ছি না, বিকজ আজকে দিদা আসছে। তো দি আসবে, আমি যেখানে ম্যারিয়েটে ছিলাম আগে যখন HSBC জয়েন করেছিলাম, ওইখানে ওইদিকে ম্যারিয়েটে আসবে, জাস্ট আমার অফিসের পাশেই। তো ওখান থেকে আমি বললাম চলে আসতে। এবার বলছে লাঞ্চ টাঞ্চ করেই আসবো, কেন কি ওখানে ইভেন্ট আছে, আর ওখানকার খাওয়া দাওয়া মিস করা ডাজন্ট মেক সেন্স। তো খেয়ে দিয়ে এখানে আসবে, আর অর্পিতা দিও আসবে ফর দ্য ফার্স্ট টাইম আমার বাড়িতে। তো সব একসাথে হচ্ছে। মা এলো কালকেই, কালকে রাতে 10টা সাড়ে 10টার ওপর হয়ে গেছে পৌঁছাতে, হোয়াটএভার। আবার আজকে দিয়ে আসছে, তো ইটস ফান, ইটস এক্সাইটমেন্ট। আমার ফেস্টিভ সিজন এখন ফাইনালি শুরু হলো। কি করছো তুমি? এখানে এইসব চলবে না, আর তো কিছু করা যাবে না। আজকে উঠেছি দেরিতে, আজকে আমার সাথে 8:30টায় উঠেছে, কালকে নাক ডাকছিল। কালকে নিচি দেরটা আর ঘুমিয়ে নেশা ছিলাম, বেশ ভালো ঘুম হয়েছে। তাই এখন একটু মেটা করে চাটা খাবো, তারপর আস্তে 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 কি করবো, মানে একটু গোছানো গোছানো মতো করবো। না, আজকে দিদি আসবে না, আজকে রান্নার দিদি আসবে না। 3-4 দিন ধরে জ্বর সর্দি কাশি, ছুটি নিচ্ছিল না। আজকে ভাবলো যে আমাদের ছুটি আছে শনিবার, তো তাই জন্য বললো আজকে আসতে পারবো না। আমি বললাম ঠিক আছে, এমনি শরীর খারাপ ছিল। তো মা কালকে ইলিশ মাছ নিয়ে এসেছিল, আমি বলেছিলাম রোববার দিদি আসে না, রোববার বানিও, আজকে দিদিকে দিয়ে কিছু চিকেন টিকেন বানিয়ে নেবো। ফাইনালি মা মৌকা পেয়ে গেছে রান্না করার এসেই। তো মা আজকে ইলিশ মাছটা করবে। আর যেহেতু ঋষিকেশ দা ইলিশ মাছ খায় না, কেন কি অতটা মাছের আইডিয়া নেই ঋষিকেশ দায়ের, আর ইলিশ মাছেও প্রচুর কাটা, তো খেতে পারবে না। কিছু একটু চিকেন বা লাউ বা কিছু আরেকটা বানিয়ে নেবো। কালকে রাতের তরকারিটা আছে, ওটাও খেয়ে নেবে ঋষিকেশ দা, সব মিলিয়ে হয়ে যাবে। রাতেরটা রাতে দেখবো। কচুরলতিও আছে, কচুরলতি কালকে করবো, কচুরলতি খেয়ে নেবে। খালি মাছ নিয়ে প্রবলেম, মাছের কাটা নিয়ে প্রবলেম। চিংড়ি মাছও খায় না, চিংড়ি মাছ খায় না কেন কি চিংড়ি মাছ ভালোবাসে না। তাহলে কচুরলতিতে যে চিংড়ি দেবো দিয়ে দিও, সাইডে বার করে খেয়ে নেবে, বেঁচে দেবো কচুরলতি চিংড়িটা। কচি বেশ কারি পাতাগুলো। হ্যাঁ, আমি ভাবলাম যে গাছের কারি পাতা একটু নিয়ে চলে যাই। আজকে প্রথম দিনই ইউজ হয়ে যাচ্ছে, আজকে পোহা বানাচ্ছি। কচি বেশ, এখানে কিরম কালো কালো বড় বড় পাতা পাওয়া যায়। এত লাগবে না আমার, খালি এইটুকুনি রেখে দাও। অনেক কচি, আরো নিয়ে আসতাম, তবে ভাবলাম না থাক, আবার তো আসবে তখন আবার পাঠিয়ে দেবো। ম্যাগি করছিস কেন? এমনি আমার খেতে ইচ্ছা করছে। কেন উপমা খাবি না, পোহা খাবি না? কম পড়বে মনে হচ্ছে একটুখানি, বুঝতে পারছি। মিষ্টি মিষ্টি আছে না, পায়েসটা আছে, পায়েসটা। হ্যাঁ, পায়েসটা বার করো, পায়েসটা বার করো। বা পায়েসটা দেখেই মনে হচ্ছে তো শুকিয়ে নিয়ে এসেছি, মানে তাই জন্য আরো ভালো লাগছে। তো একটু দুধ ঢেলে দেবো, দুধ পাউডার দিয়ে করে। হ্যাঁ ঢেলে দেওয়া যায়। তা একটু গরম করে দাও, গ্যাসটা তো বন্ধ আছে। বা ওতেই করে নাও না, গরম জল। গরম জল করে একবার ধুয়ে নিও বাটিটা। কিন্তু এটা কি ওই তুমি যে ইয়ের দুধ নিচ্ছ, গরুর দুধ না মোষের দুধ, ওটাই করেছো? ও তাই জন্য পাউডার দুধ নিয়ে এসছো? না না বাবা, তুমি এত কিছু নিয়ে এসছো বলেই এই অবস্থা। ইচ্ছা তো করে মেয়ের কাছে নিয়ে আসতে সব জিনিস। হ্যাঁ সেই
তাও তো আমি আবার 1 মাস পর যাবো বলে রক্ষে, না হলে পুরো কলকাতা তুলে আনতে। আমি সত্য যেটা বানিয়েছি ওটা তো নিয়ে এলাম না। হ্যাঁ, বাপি বললো থাক, খেয়ে নাও না। খাবো সবাই একসাথে। আরে আসতে দেরি হবে ওদের। করছি, আমার 2 মিনিট লাগবে ব্রাশ করতে। 11টা বাজছে, খেয়ে নাও না। 10:40 হয়নি বাস। কি 11টা বাজছে? একটা দিন এমনি আজকে লেট উঠেছি, একটা দিন লেট। তুমিই তো সবসময় টাইম বাড়িয়ে বাড়িয়ে বলতে ছোটবেলা থেকে। কোথায় টাইম বাড়িয়ে বলতে 7:30টা বাজছে, 6টাতে, 6টাটা ওঠানোর জন্য সে তো বলতেই হবে তখন। এখন আমরা খেতে বসেছি। একদম ছড়িয়ে ছিটিয়ে খেতে বসেছি। সেই মেয়ের হাতে পোহা খেলাম, কি টেস্টি হয়েছে। না একটু শুকনো হয়েছে, মোটেও বেশি। বুঝতেই পারছি বউ হয়ে গেছি। প্রো আচ্ছা, খুব টেস্টি হয়েছে পোহাটা, একদম কম তেল, খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে, বেশ ভালো ঝুরঝুরে হয়েছে। খুব টেস্টি। भैया आप क्या खा रहे हो? मम्मी के हाथ का खीर ये लो। আমরা একটুখানি খেতে খেতে হাসি মজা করছি। আমাকে প্রীতমের মুখটা দেখে মা বললো এক পাঞ্জে মে হাত। মায়ের একটা কি বলে এটাকে, কি মায়ের নাকি ওইটুকুনি ছোট হাতের পাঞ্জায় প্রীতমের মুখ চলে আসবে। নিয়ে আমার হাতের সাথে মা হাত রেখে বললো আমার হাতটা বড়, নিয়ে ঋষিকেশদা বলছে হ্যাঁ বড়, মায়ের হাতটা বড়। আমি বললাম দল বদলু। নমস্কার, শুভ বিজয়া। বলো, আমি এডিটিং করছিলাম, আমি দেখলাম তুমি আর বাপি গাড়িতে একটাও কথা বলনি। বাপি গাড়িতে বসলে কথা বলে, গাড়ি চালালে বলে তো, হ্যাঁ রোবটের মতো যা আসা করে। কি অবস্থা। মা দুর্গার পদ্ম এনেছি, এবার রোজ পুজো হবে, তুমি একটুখানি একদম ইয়ে আছে, প্রসাদ আছে। এইগুলো বালিশে কাভারগুলো সুন্দর দেখতে হবে না? দেখতে ভালো বাবা এত বড় देखा, मेरा दिमाग में था कि तू इतना बड़ा बालिश यूज करता है। হিন্দিতে কাহে বলতা है। কি হলো? চলো চান করতে যাই। দেখো বালিশটা সুন্দর হয়েছে। ওরা কেন যাবে, তুমি চান করতে যাচ্ছ তো। হ্যাঁ সবাই যাবে, আমরা যে খেতে যাব, ঘুরতে যাব, বলি না চলো ঘুরতে যাই, তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য সবই বলছি চলো। চলো, যে ফাইনালি বললে তুমি যে চলো, আমিও বললাম চলো আজকে তুইও ফাইনালি। তো বলিস চলো। তোমার থেকেই এসছে আমার এসব ভুলভাল জিনিসপত্র। সবাই বলে যাই হোকটাও তুমিই বলো, আমি আমার ওখান থেকেই এসছি। যাই হোক, তাই আসবে কেন? চান করতেই হবে। করতে হবে না, আমি যতদিন আছে ততদিন রোজ করতে হবে। বেডটা বেশ দিনের আলোতে ভালো লাগছে, বলো ডিজাইনটা ভালো লাগে, সিম্পলের মধ্যে বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ, ভালো এইখানে 4 ইঞ্চি বাড়িয়েছি এটা, যাতে না পড়ে যায়, যাতে বালিশ না পড়ে যায়। বেডটা আর এইখানে 17, আর এইখানে ফোন টোন সব রাখতে পারবে, কিন্তু পড়ে যেতে পারে না একটু এখানটা রাখতে হবে। ওইটা এই দেওয়ালটা ওরা তেড়া বানিয়েছে। গল্প গুজব হলো, এবার বাজে 2:45। আমরা আজকে লেটে খেতে বসছি। দিদিরা কখন আসবে এখনো আতা পাতা নেই। আমার তো কোনো কাজ নেই আজ থেকে, হ্যাঁ, গল্প করা, মজা করা, ব্যাস খাওয়া। আর আমি খাচ্ছি হচ্ছে ইলিশ মাছের তেল। মা বানিয়েছে টক করে, টকবক টকবক করে ইলিশ মাছ বানিয়ে দিয়েছে, আর তাও এখনো ইলিশ মাছ আছে, তাই না? আরো আছে মজা। আর আমাদের কালকের তরকারি, চিকেন, রুটি। भैया एनीथिंग यू वांट टू से? आप बोल नहीं रहे हो, क्या हो गया है? थोड़ा सा चार्ज हो लेता हूँ फिर बोलता हूँ। আমি যে কত জন্ম পর ইলিশ মাছ খাচ্ছি কে জানে, খুব টেস্ট মাছটা। না জানুয়ারি বাড়িতে গেছিলিস খেয়েছি তো জানুয়ারির পর এখন অলমোস্ট বছরের শেষ। এক বছর প্রায়। এখানেও পাওয়া যায়, কিন্তু আনবে কে আর রান্না করবে কে, আর সবাই খাই না না আমরা।
भैया आप मछली से उलझे हुए कैसे हो? देख सकते हैं पूरा रिकॉर्ड करके तो 1 घंटा का वीडियो बनेगा। দিদিরা নিচে এসে গেছে, আনতে যাচ্ছি। আজকে ওদের আসার কথা ছিল, তাই জন্য আর কোথাও বেরোয়নি। কাছাকাছি এসছিল তো আমি বললাম চলে আসতে। দিদিরা নিজেই বললো যে আসবো একবার। बाप रे, इतना सारा गाड़ी पार्किंग में रखा हुआ है। आशो आशो फाइनली एला आशुर बेस्ट इन्फ्लुएंसर কংগ্রাচুলেশনস ও বেস্ট ইনফ্লুয়েন্সার এসেছেন আমাদের বাড়িতে। আমরা তো খুব ফাইনালি তুমি মা এলে দেখো কোইন্সিডেন্টালি এমন হলো না যে আগে চলে এসেছে। হ্যাঁ সেই তোর জন্য আসেনি বলছি, মাসির জন্যই এলো। তো না হলে আসতে না, এখান থেকে এসে ঘুরে চলে যেতে। এর আগে কতবার একবার কোথায় এলে মনে কর। সে তো তোমরা রাতের সময় এসছে বলে এলে না। শুধু তাল নিতে এসেছিলাম মাসি ছাড়া। হ্যাঁ তাল নিতে উঠতে হবে, আমি ওটার জন্য মনটাকে লিফট আছে। মাসি আছে মাসির সাথে আমার প্রথম দেখা। ও হ্যাঁ ঠিক কথা। না সবার জন্য। তোদের দেখলাম ভালো আছিস। আমাকেও শুভ বিজয়। সবাই একসাথে মেয়েদের ফ্রেম। ভেরি গুড আফটারনুন বন্ধুরা। এই যে খাবার আজকে বড়ার তরকারি দিয়েছে, আমি তো খাবার আনিয়েছি আজকে। আর এই পোস্ত আলু পোস্ত দিয়েছে একটুখানি, আর এই বড়া ভাজা, আর আমার মাছের তেল ছিল কালকের, একটুখানি খাবো, আর ডাল। এই আমরা খেতে বসছি। মা চলে এসছে এখানে, কেন কি ওখানে অত দূর আমি টানতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, চলো যে খেয়ে নি দুপুরে। ওরা তো ওখানে ইলিশ মাছ টাছ খাচ্ছে, ও চাটনিও আছে। ঠিক আছে দি, তুমিও তো এই ডেকোরেশনটা প্রথমবার দেখলে। না আমি এই টেবিলটা না টেবিলটা ছিল। কেমন লাগলো তোমার? হ্যাঁ এখানে বসে অফিস করি। সাজানোটা এই প্রথম দিন। এটা তো আগের বার করিনি আমি, কদিন আগে। হ্যাঁ এইটাই বসে। আমি তো অফিসের জায়গা বানিয়ে রেখেছি, কিন্তু ওখানে আমি আগে এইটাকে লম্বা করে পেতেছিলাম, তারপর মাউস কাজ করছে না লম্বা করে, তারপর আবার এরম করে পাতলাম। ওতে মাউস কাজ করে না। বিছনা যাও, ঢুকে যাও। জিজু 1 ঘন্টা কেন লাগলো আসতে? 3:40-এ পাঠিয়েছি মারাথাল্লি জাংশনে। বাহ, জিজু ভয় পাইনি বসতে। দিদি কোনো জায়গাতেই ঘুমিয়ে পড়ো বলছে, শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু হচ্ছে কি গিয়ারের মধ্যে হাত দিয়ে দিয়েছে। ওটাই না, ওটা হাতটা সরেছে, হাতটা পড়েছে, গিয়ারে লাগেই এই গাড়ি হাত দিয়ে দাদা বলছে না, বলছে এখনই নাক ডাকা শুরু করবে না। জিজু ভাল লাগছে কালো পাঞ্জাবিটা পরে। বেস্ট ইনফ্লুয়েন্সার আমাদের বাড়িতে এসছেন। ইয়েস, মা দেখেনি। তুমি কেন দাঁড়িয়ে আছো? বসো না। তুমি কেন দাঁড়িয়ে আছো? বসো না। দেখো এই ফ্রেমটা কি সুন্দর আসছে। শুধু পম্পি জায়গাটাই হ্যাঁ দেখে নিয়েছি আমি ফটোতে। ওরা বেস্ট ইনফ্লুয়েন্সারের অ্যাওয়ার্ড পেয়েছে আজকে। মেরা কি ইভেন্ট না, মীরা কি ইভেন্ট। কি দেবো? মিষ্টি খাবে না গুয়াভা জুস খাবে? কিচ্ছু খাবে না? জল খেলাম এসে। খালি মুখে তো পাঠাবো না। কি বললে আরেকবার রেকর্ড করতে হবে। ওর বাড়িটা পুরোটাই কাপটা অ্যাস্থেটিক, ওই জায়গাটা অ্যাস্থেটিক, ও অ্যাস্থেটিক। তুমি দেখোনি না কাপটা আগে? দুটোই দেখোনি? দাদা মাসিদের কিছু ঘন্টা পরই তো আমরা এন্ট্রি পেয়ে দিই। হ্যাঁ ঠিক আছে বেশ। হ্যাঁ
বিস্কিট ওই যে ওখানে। এই তো বিস্কিট, আমরা বিস্কিট আনবো। জামাইকে ঘুম থেকে তোল, আগে জামাইকে তোল ঘুম থেকে। জিজু, ও জিজু উঠে গেছে। গুড মর্নিং। উঠেই বস সকাল দাদা, শুক্রবার। দি তোমার গাছটা দেখেছো অনেকটা হয়ে গেছে। দাঁড়া আমি দেখাচ্ছি। এটাকে ঝুলিয়ে দে। হ্যাঁ ঝোলাবো, একটু হোক তারপর ঝোলাবো, আর একটু হয়ে যাক। हाँ हमें लगा बड़ा दुकान खोल लिए। जीजू একদম বুঝতেই তো পারিনি, আমি তো শাড়িটা বেশ কাউন্ট আর আজকে ঢেকে যেতে পারতে। আমি বলতে দেখলাম ম্যাক্সিটা পরলে আবার কি হতো বলতো, যাওয়ার সময় আমার মোমো গুলো ওখানে ঠান্ডা হচ্ছে কিন্তু তো জিজু খাবে। সবাই খাবে। এবার বড় জামাই সবাই খাই। জিজু ঢেকুর তোলো, ঢেকুর আরেকবার আরেকবার। আমি চন্দ্রবিন্দু আঁকছি। মোমো নিয়ে এসছি, আমাদের স্পেশাল মোমো, যেটা সবার ভাল লাগে। খালি লিফু মোমোটা নেক্সট টাইম খাওয়া। কেমন লাগলো মোমোটা? খুব ভালো, সবার সাথে আড্ডা হলো এটাই বেশি ভালো। একদম। আবার ঘুমিয়ে যাবে যা। ও আজকে ফুল জামাই আদর নিচে, জামাই আদর বড় জামাই তো আছে না শাশুড়ি জামাই আদর দিল কোথায়? কিছুই তো খেলো না। মোমো তো আমার শাশুড়ি কারণ তো শাশুড়ি বাড়ি দিচ্ছে। আমার মাথাটাকে তো ধুমছো মুখটা, আমার মাথাটাকে দিয়ে দিচ্ছি। আদা অরিগম সেট কেটে গেছে, নিচে কেটে গেছে। অফিসে তুমি ঢোকো জিজু আর একটু। দিদি তাই বরের পাশে। হ্যাঁ এবার ঠিক আছে। পিতম একটু কেটে যাচ্ছে। আমি বলছি আমাকে চলে আসতে হবে 2 সপ্তাহ 3 সপ্তাহ ম্যাক্সিমাম থাকতে পারবো। ওটা শিওর না, আসার টিকিট কাটিনি তো এখনো। থেকে যা না। না না থাকতে, অফিসে চাপ দিচ্ছে, আমাকে ফিরতে হবে। আমি 2-3 সপ্তাহ। দিদা বেরোচ্ছে আর আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি। ফরসা ফরসা আমি বলছিলাম আমার মা সুইচ আছে আমার। মানে ব্যাঙ্গালোরে কারোর কি হয়েছে আরেকবার? আমি বলছি ভালো লাগলো, অনেকদিন পর কারোর বাড়ি এলাম। এই তো ভালো করে আসবে, খাওয়া দাওয়া করে 2 দিন থাকবে, রাতে আমরা মেয়েরা পার্টি করবো। ওখান থেকে গাড়ি আসছে। ভালো করে বলো, ক্যামেরার জন্য না, এমনি ভালো করে বলো। ওইটুকুনি বললে আসবে না। চলে এসো, ইনভাইট করে দেবো। টাটা। নালাতে ঢুকে যাস না। চল ঘুরতে যাবো। অর্পিতা অর্পিতা বেশি প্রেম হচ্ছে ঘর চ। দুপুরে যখন ঘুমোচ্ছিলাম তা শ্রাবন্তীর ফোন এলো, আমি তো দরজাতে কেউ নক করেছে, তুমি শুনতে পাওনি? কেউ এসেছে, কথা বললি? না না, তার আগে অনেকবার বেল বাজিয়েছে, আমি শুনতে পাইনি। তো শ্রাবন্তী ফোন করেছে, এই সেঙ্কোর থেকে এসেছিল, ওই কি বলে ওই আছে না ধনতেরাস, তাই আমি ভাবলাম এতে কিছু দিয়েছে বোধহয়। বললো যে ম্যাডামকে দিয়ে দেবেন। আমি বললাম ম্যাডাম তো নেই। বললো জানি, ও ফোন করেছিল। তো এইটা খুলে দেখি যে এতে এই যে গীতা, এই যে কি সুন্দর। আমি ভাবলাম বোধহয় কোনো সেঙ্কোর দুল ফুল বা কিছু দিয়েছে। দেখ কত দেখি, পাতাটা খোলো, কি ছোট্ট গীতা। এই যে লেখা বাংলাতে নাকি? হ্যাঁ বাংলাতে, শ্রীমদ্ ভগবত গীতা। হ্যাঁ কি সুন্দর। 18টাই আছে। হ্যাঁ কি পড়তে কি সুবিধে। হ্যাঁ কি মানে সুন্দর। কোথাও গেলে হ্যাঁ চট করে হাতে নিয়ে যাও। শক্ত পক্ত একবারে এই গোরখপুর, সেঙ্কোর ডাব্বাতে। আমারও গোরখপুরের সব। হ্যাঁ আর এইটা তো ইনভিটেশন দিয়েছে, ওই ভেতরে আছে ইনভিটেশন। কি সুন্দর গীতা, হ্যাঁ না, খুব ভালো এর জিনিস। ভেতরে রাখো, এই ডাব্বাটাও খুব সুন্দর। খুব ভালো জিনিস এবারে চয়েস করেছে এরা। হ্যাঁ আমি তো ভাবলাম কিছু সোনার গিফট দিচ্ছে, এখন আমি বললো এত সোনার দাম। এটা সেঙ্কোর, এইটা ইনভিটেশন। আমাকে বললো আসবেন, আমি বললাম তো নেই এখন বাড়িতে। বড় জিনিস এটা গীতা। হ্যাঁ সেঙ্কো এই জিনিসগুলো ওই করে, কি বলে মেনটেন করে। হ্যাঁ চলো আমরা বাদ দেয় কিছু না কিছু। হ্যাঁ। গণেশের মূর্তি এইটাই। সেই, হ্যাঁ গণেশের মূর্তি দিয়েছিল না গতবারে।
একটা ঠিক আছে। সুন্দর গণেশের মূর্তি, এই ছোট্ট কিন্তু হ্যাঁ রয়েছে খুব সুন্দর ছোট্ট, ওদের তো খুব ভালো, ছোট হলো। খুব জিনিস। হ্যাঁ এই যে আমরা চা নিয়ে এই মুড়ি টুড়ি গুলো খেতে হবে গো, বলে গেছে বারবার। ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, নরম হয়ে যাবে তা নাহলে। চা নিয়ে বসেছি আজকে আমরা। ঠিক চলো আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু। জয় গুরু আমসার। মা ব্যানানা চিপস খাবে? ব্যানানা খাও না। দিদা সবে বেরোলো আর আমি এসে বানানা চিপসটা দেখছিলাম রাখা রয়েছে। আমি এখান থেকে চেঁচিয়ে মাকে দিয়েছিলাম, খাবে খাবে? একটা খেয়ে দেখো, ভালো খেতে। একটু খাবো, পুরোটা খাবো না, একটা খাও। কেমন হয়েছে? বলো, ঠিকঠাক। আমি আর মা বেটিতে হাঁটতে বেরিয়েছি। আর মা আমার জন্য একটা নতুন প্যান্ট কিনেছে, ওটা আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি। প্লাজো, ওটার সাথে আমি পেয়ার করে এটা পরেছি। খুব সুন্দর লাগছে, কালারের কি কালার। হ্যাঁ না সুন্দর, এইটাই তো আমার বাড়ি থেকে দেখা যায় এই গাছটা। আর ডিনারে যাব, অ্যাকচুয়ালি আমরা যাবো ইন দ্য সেন্স কাছাকাছি ডিনার করব। যাবো ইন দ্য সেন্স কাছাকাছি ডিনার করব। আশা টিফিনস হালকা খাবো, কেন কি অনেক কিছু খাওয়া হয়েছে সারাদিনে। তো চল। কি সুন্দর এই গাছটায় ফুল, অরেঞ্জ কালারের ফুলগুলো দেখা যাচ্ছে, কি ভালো লাগছে ফুলগুলো। ওই দোকানটায় আমরা বসে খাই এখন। হ্যাঁ, ওটা থেকে আমি সকালে ব্রেকফাস্ট নিয়ে যেতাম। হ্যাঁ। কতদিন পর এই রাস্তায়, 1 বছরের ওপর হয়ে গেছে এই রাস্তায় আবার হাঁটছি। হ্যাঁ, জুন জুলাইতে লাস্ট জুলাইতে এসেছিলাম, আগস্টে ফিরেছি, আবার 1 বছরের ওপর হয়ে গেল। দেখো এটা একটু রেনোভেট করেছে। হ্যাঁ, তাই তো। দুটো নিয়ে নিয়েছে এখন। ও ওইটা রান্না হচ্ছে, এখানটা খাওয়া। বললো দশকর্মার দোকান খুলেছে দুটো অপোজিটে। হ্যাঁ, দুটোই নতুন খুলেছে। দেখিনি, এবারে দেখছি দুটো। তাও কি সুন্দর মালাগুলো, আমি একটা মা কালী ফটোর জন্য মালা নিয়ে যাবো। নিয়ে যাও, সুন্দর দেখতে মালাগুলো। পরে নিয়ে যাও যাওয়ার সময়। বাবাজিরও একটা নিয়ে যাবো। হ্যাঁ, বাবাজিরও ওটা অনেকদিন হয়ে গেছে। মা বলেছে মা নুডলস খাবে। চলো। তুমি না একটা জায়গা খোঁজো দাঁড়ানোর বা বসার, এরকম দাঁড়ানোর বা বসার জায়গা। দাঁড়িয়ে থাকো, কার শেষ হচ্ছে বা কিছু না। দাঁড়া আমি করবো। আমার একটা প্লেন দোসা বলেছি বানাচ্ছে, আর মায়ের মাশরুম নুডলস। কেমন ডোসাটা? ডোসাটার থেকে চাটনিটা বেশি ফেমাস, ধনে পাতা দিয়ে বানিয়েছে। আমারও